দর্শক আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজধানীর সদরঘাট থেকে। সাথে আছে আমি মইনুল ইসলাম। গতকালকে সৌদি আরবে ঈদের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সেই হিসেবে আজকে সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে। চাঁদ দেখার সাপেক্ষে আগামীকালকে বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সদরঘাটে এই মুহূর্তে আমরা সেই শেষ মুহূর্তের নারীর টানে বাড়ি ফেরার যে চাপ সেটি আমরা দেখছি। প্রায় এবারের ঈদ উল ফিতরে প্রায় 1.25 কোটি মানুষ ঢাকা ছাড়বে। ইতিমধ্যে কিন্তু আমরা ঢাকার রাস্তাগুলো ফাঁকা হতে দেখতে শুরু করেছি। ঢাকার ভেতরে খুব বেশি যানজট আমরা দেখছি না, যানবাহনের উপস্থিতিও আমরা দেখছি না। বলা চলে যে ঈদে যে ঢাকা ফাঁকা হয়ে যায় সেটি ইতিমধ্যে ঢাকা ফাঁকা হয়ে গেছে। এর মধ্যে একটা বড় অংশ কিন্তু এই সদরঘাট দিয়ে ঢাকা ছেড়ে যান বড় অংশের মানুষ। প্রায় 12টি জেলার মানুষ এই সদরঘাট দিয়ে বাড়ি ফেরেন। সদরঘাট থেকে প্রায় 45টি রুটে লঞ্চ চলাচল করবে। ঢাকা বরিশাল রুটে এবছর 26টি বিশেষ স্পেশাল লঞ্চ চলাচল করবে। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই লঞ্চগুলোর নির্দিষ্ট ছাড়ার কোনো সময় নেই। যখনই লঞ্চগুলো যাত্রী পরিপূর্ণ হবে তখনই তারা ঘাট থেকে ছেড়ে যাবে। এই মুহূর্তে আমরা দেখছি যে ঘাটে বিশেষ করে এই যে দক্ষিণাঞ্চলের বরিশালের দিকে বরিশাল বিভাগের যেই লঞ্চগুলো সেগুলোতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। যদিও লঞ্চ ছেড়ে যাবে সন্ধ্যার পরে, তাই বলা চলে একটু বেলা গড়ালে যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এই সদরঘাট থেকে শুধুমাত্র বরিশাল বাদে আরও যে 45টি রুট আছে সেই 45টি রুটে মোট 60টি লঞ্চ চলাচল করবে। এই সদরঘাট দিয়েই ঢাকা ছেড়ে যাবেন কয়েক লক্ষ মানুষ। এই যে যাত্রা এবারের ঈদ যাত্রা, লঞ্চের ঈদ যাত্রা আরো সহজ করতে বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন বাল্কহেড চলাচল বন্ধ করা হয়েছে, নদীগুলোতে বাল্কহেড চলাচল করতে পারবে না। এছাড়া নৌ পুলিশের কোস্টগার্ডের নিয়মিত টহল থাকবে। যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা সার্বক্ষণিক অভিযান চলবে। এছাড়া যেহেতু ঝড় বা বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তার কারণে কিন্তু অনেক নির্বিঘ্নে চলাচল করতে পারবে এই নৌ রুটে সাধারণ মানুষেরা। আমরা গতকালকেও কিন্তু এই ঘাটগুলোতে উপচে পড়া ভিড় দেখেছি। ঈদের ছুটি শুরু হয়েছে গত শুক্রবার, আজকে রবিবার, অর্থাৎ 2 দিন আগে ঈদের ছুটি হয়ে গেছে। একেবারে শেষ মুহূর্তে যারা ছুটি পেয়েছেন তারা ঢাকা ছেড়ে যাচ্ছেন। এবং যেহেতু আগামীকালকে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ পালিত হবে, সেহেতু কিন্তু এই শেষ মুহূর্তে যাত্রীর সংখ্যা একটু বৃদ্ধি পাবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমরা দেখেছি যে এই সদর ঘাটে আসার যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতেও কিন্তু ভিড় আছে। অনেকটা রাস্তা যাত্রীদের যানজট ঠেলে, বিশেষ করে গুলিস্তান থেকে আসার সময় অনেকটা যানজট ঠেলে আসতে হয় এবং অনেকটা পথ যাত্রীরা পায়ে হেঁটে আসেন। এই পাশটাতে আমরা দেখছি গলাচিপা, সুরেশ্বর, মুতফলগঞ্জ, গলাচিপার রুটের কিছু লঞ্চ এই পাশটাতে আছে। এই দিকটাতেও কিন্তু যাত্রীদের বেশ ভিড় আছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বিআইডব্লিউটিএ
পক্ষ থেকে পুলিশ র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সার্বক্ষণিক এখানে টহল দেখছি, পুলিশের উপস্থিতি দেখছি, আনসার সদস্যদের উপস্থিতি দেখছি, সেনা সদস্যরাও কিন্তু আসছেন, তারা টহল দিচ্ছেন। এই যে যাত্রা, এই যাত্রাকে কেন্দ্র করে কিন্তু এই সদরঘাট এলাকার আশেপাশে যে বেশ কিছু বড় বড় লঞ্চ কিন্তু এবছর এই ঈদ উপলক্ষে নেমেছে। 5 থেকে 6টি নতুন লঞ্চ নেমেছে। এছাড়াও যে বড় বড় যে শিপিং কোম্পানিগুলো আছে, সুন্দরবন, পারাবত, যে শিপিং কোম্পানিগুলো আছে সেগুলোর লঞ্চও কিন্তু আমরা দেখছি। এই রুটের যে সব থেকে বড় আকারের যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু নিয়মিতই চলাচল করছে। আমরা যেমনটা বলছিলাম যে এই যে ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু সদরঘাটের আশপাশে এলাকায় যে হকারদেরও বেশ জমজমাট ব্যবসা আমরা দেখছি। বিশেষ করে ঘাটে হকারদের সংখ্যা ব্যাপক। অনেক সময় দেখা যাচ্ছে এই হকারদের উপস্থিতির কারণে জনসাধারণের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি পুলিশ, সেনাবাহিনী, র্যাবের পক্ষ থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে, তবে খুব বেশিক্ষণ সরিয়ে দেওয়া যাচ্ছে না, তারা আবার এখানে এসে জমা হচ্ছেন। আমরা এখানে দেখছি কুয়াকাটা 2 একটি লঞ্চ, এই লঞ্চটি খুব সম্ভবত মাত্র এসে ভিড়লো এখানে, এখনো যাত্রীরা উঠছে। এই লঞ্চগুলো ঢাকা ছেড়ে যায় কিন্তু প্রিয় দর্শক সন্ধ্যার পর 8টার মধ্যে ছেড়ে যায়, যেন ঠিক ভোর গিয়ে পৌঁছায়। কারণ প্রত্যন্ত যে জেলাগুলো আছে, প্রত্যন্ত যে রুটগুলো আছে, সেই সকল রুটে যদি মাঝরাতে গিয়ে পৌঁছায় সেক্ষেত্রে যাত্রীদের বাড়ি পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়। এর জন্য তারা এমন সময় ছাড়ে যেন ভোর গিয়ে পৌঁছায় এবং বাড়ি ফিরতে পারে। আমরা সাধারণ এই ঈদ এত কষ্ট করেও যে বাড়ি ফিরে পরিবারের সাথে ঈদ করতে পারছেন, স্বজনদের সাথে ঈদ করতে পারছেন সাধারণ মানুষরা, এটি নিয়ে বেশ কিন্তু বেশ উৎসাহিত দেখছি আমরা। এই সদরঘাট দিয়ে যারা চলাচল করছেন তারা সবাই আশা করছেন যে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে পরিবারের সাথে এবার ঈদটা পালন করবেন। এবং তাদের বক্তব্য যদি বাড়ি ফিরে পরিবারের সাথে ঈদ করা যায় তাহলে এই যে কষ্ট, এই যে একটা দীর্ঘ সময় অপেক্ষা করে যানজট ঠেলে ভিড়ের মধ্যে যাত্রী বাসাঞ্চর ইজলা যাবেন, আপনারা 10 নম্বর পল্টনে অভিযান 3 লঞ্চে আহ্বান করুন। অভিযান 3 লঞ্চটি বাসাঞ্চরের উদ্দেশ্যে বাড়ি ফিরবেন। এই কষ্ট করে বাড়ি ফেরা যথার্থ হবে বলে তারা বলছেন। আমরা দেখছি সময় বাড়ার সাথে সাথে, যেমনটা বলছিলাম, সময় বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে এখানে। এই ছিল আমার কাছে রাজধানীর সদরঘাট থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।